এক হলো ফ্যাসিস্ট আর এক হলো রেসিস্ট। ফ্যাসিস্টরাও যেমন দেশ ও জাতির দুশ্মন, রেসিস্টরাও দেশ ও জাতির দুশ্মন। রেসিস্টরা নিজেদেরকে এলিট মনে করে, নির্দিষ্ট কোনো শ্রেণী ও বর্ণ নিয়ে চুলকানি থাকা এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা, এটাই রেসিজম। তো বাংলাদেশে যদিও শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে যে বর্ণবাদ বা রেসিজম, সেটা দেখা সচরাচর পাওয়া যায় না, কিন্তু হুজুর শ্রেণী দেখলেই এক শ্রেণীর মানুষের গায়ে চুলকায় এবং প্রতিটা ক্ষেত্রে তারা ইসলামপন্থীদেরকে পিছিয়ে রাখতে চায়, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে। এমনকি এই নতুন বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবে হুজুরদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তো যেমনিভাবে রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, একইভাবে এই দেশকে রেসিজম মুক্ত করতে হবে, রেসিস্টদের হাত থেকেও দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এজন্য ইসলামপন্থীদের মেরুদণ্ড সোজা করতে হবে, শক্ত করতে হবে, সকল ধরনের এজুরবৃত্তি পরিহার করে জাতির মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করতে হবে এবং অন্যদের পেছনে না ছুটে এবং অন্যদেরকে নিজেদের মাথায় কাঁঠাল রেখে তা ভেঙে খাওয়ার সুযোগ না করে দিয়ে নিজেরাই লিডারশিপ নিজেদের কাঁধে তুলে নিতে হবে এবং গোটা জাতির সঠিক নেতৃত্ব দিতে হবে। তবে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। সব সংস্কার সরকার করে দেবে না, আমরা যদি জাগতে পারি সেটাই প্রকৃত সংস্কার হবে। ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, শক্তিশালী হওয়া প্রয়োজন, তবে ইনশাআল্লাহ আসল সংস্কারের পথ খুলবে।